আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেয়ামুল কুরআন ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আখেরি জমানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সেই সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলার যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলে নাই। তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ তাআলা অন্ধ নন। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুর বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবারও তার কাছে ফিরে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুর বাগানের ভিতরেই রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরো ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে যুদ্ধ করব। আর আমি চলে যাওয়ার পর সে যদি আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে। আর আমি চলে গেলে মহান আল্লাহ তাআলাই প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুবই ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের পরিচয়। দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের কথাও বর্ণনা করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফুলের মতো উঁচু। দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তান থাকবে না। দাজ্জালের চোখ কানা থাকবে। বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোন কোন হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে। কোন কোন হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে। আবার কোন কোন হাদিসে রয়েছে তার বাম চোখ অন্ধ হবে। মোট কথা তার একটি চোখ দূষিত হবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মোট কথা দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে। অপর এক বর্ণনায় আছে তার কপালে কাফফারা এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। অপর এক বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা মহান আল্লাহ তাআলা মুমিনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন। ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে, যদিও সে মুসলিম ছিল অশিক্ষিত। কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না, যদিও কাফের ও মুনাফেক ছিল শিক্ষিত লোক। কারণ কাফের ও মুনাফেক মহান আল্লাহ তাআলার অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। দাজ্জালের ফিতনাসমূহ ও তার অসারতা। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ বলে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই সতর্ক করেছেন।
মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। দাজ্জাল নিজেকে প্রভু হিসেবেও দাবি করবে। ঈমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানাহার করে, নিদ্রা যায়, পেশাব পায়খানা করে, সর্বোপরি সে হবে অন্ধ, যার ভিতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান। সে কিভাবে আল্লাহ হতে পারে? একজন মুমিনের বিশ্বাস হল মহান আল্লাহ তাআলা সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কোনো সৃষ্ট জীবই তার মতো নয়। মহান আল্লাহ তাআলাকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়। দাজ্জাল বর্তমানে কোথায় রয়েছে? ফাতেমা বিনতে কায়স রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে হাসতে হাসতে মিম্বরে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি? সবাই বলল, মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লাখম ও জুজাম গোত্রের ৩০ জন লোকের সঙ্গে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে ১ মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? প্রাণীটি বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বলল, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হতে লাগলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম। এমন বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? ওই লোকটি বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব নৌকায় আরোহণ করলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে ১ মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তু সাক্ষাৎ পেলাম। প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছে না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির নিকট যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারে তুমি একজন শয়তান, এ ভয় থেকেও আমরা নিরাপদ নই। অতঃপর সেই লোকটি বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি তথাকার খেজুর বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানকার গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে আর কোনো ফল ধরবে না। অতঃপর সে আবারও বলল, আমাকে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে খবর দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, হ্যাঁ, সেখানে এখনো প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার সব পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় জিজ্ঞাসা করল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি এখনো সেই পানি দিয়ে চাষাবাদ করছে?
আমরা বললাম, প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবারও বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে আবারও বলল, আরবরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি বিজয় লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য করে নিয়েছে। শুনে সে বলল, তাই নাকি? আমরা বললাম, হ্যাঁ, ঘটনা তাই। সে বলল, আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়াস রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে লাঠি দিয়ে আঘাত করতে করতে বলতে লাগলেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিমদারির এই হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে অথবা আরব সাগরে, তা নয়। সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকের ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়াস রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেই রকম হবে। তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চলে সে পরিভ্রমণ করবে। মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথে ফেরেশতাগণ তলোয়ার নিয়ে পাহারা দিবে। দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত রয়েছি। তার সঙ্গে দুটি প্রবাহিত নদী থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে এবং অন্যটিতে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখা যাবে। যার সাথে দাজ্জালের দেখা হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পানি পান করে, কারণ উহা সুমিষ্ট পানি। তার চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফের লেখা থাকবে। মূর্খ ও শিক্ষিত সকল ঈমানদার লোকই তা পড়তে সক্ষম হবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে। শয়তান কেবল মিথ্যা গুমরাহি ও কুফুরি কাজেই সাহায্য করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? অতঃপর মানুষ বলবে, অবশ্যই মানব। এই সুযোগে অভিশপ্ত শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। হে মহান আল্লাহ তাআলা, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। দাজ্জালের ফিতনার মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ করবে বৃষ্টি বর্ষণ করার জন্য। আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে, জমিন ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের জন্য আহ্বান জানাবে। এতে তারা ঈমান আনয়ন করবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটাতাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের জন্য আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফিরে আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছু পিছু চলতে থাকবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে আশ্রয় গ্রহণ করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবে। তিনি হবেন ওই জমানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই অভিশপ্ত দাজ্জাল, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষদেরকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে আবার জীবিত করতে পারি, তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে, না। অতঃপর দাজ্জাল উক্ত মুমিন ব্যক্তিকে হত্যা করবে এবং পুনরায় জীবিত করবে। এই পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি সেই মিথ্যুক অভিশপ্ত দাজ্জাল। এই সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরো মজবুত হল। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু আর হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো। তাকে মেরে পিটে জখম করা হবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে, এখনো কি আমার প্রতি ঈমান আনবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্ত যুবকটি তখন বলবে, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল তার দুখণ্ডের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে। অতঃপর বলবে, উঠে দাঁড়াও। লোকটি উঠে দাঁড়াবে। দাজ্জাল বলবে, এখনো কি ঈমান আনবে না? তখন ঈমানদার ব্যক্তিটি বলবে, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে। হে লোক সকল, আমার পরে দাজ্জাল আর কারোর সাথে এরূপ করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে। কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে। অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী মুমিন। দাজ্জাল কোথা হতে বের হবে? দাজ্জালের বের হওয়ার স্থান সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন। দাজ্জাল পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে। সেই স্থানটির নাম হবে খোরাসান। সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশপথ সমূহে তরবারি নিয়ে পাহারা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে। দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, দাজ্জাল পৃথিবীতে মোট কতদিন অবস্থান করবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো লম্বা এবং তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে, সেই দিনে কি একদিনে নামাজ পড়াই যথেষ্ট হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। কারা দাজ্জালের অনুসরণ করবে? দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা। ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ। তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরও বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়ে যাবে। মহিলাদের ব্যাপারটিও অনুরূপ। তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন। তিনি উম্মতকে একটি সুস্পষ্ট দিনের উপরে রেখে গেছেন, সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন। উম্মতের উপরে যেহেতু দাজ্জালের ফিতনাই সবচেয়ে বড় ফিতনা, তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক, ধোঁকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনরূপ অসুবিধা না হয়।
ইমাম সাফায়ানি রহমতুল্লাহ আলাইহে বলেন, প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা, বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জমানায়। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো হচ্ছে: ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ইমানের উপর অটল থাকাই হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়। যে মুমিন মহান আল্লাহ তাআলার নাম এবং তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সে দেখতে পাবে দাজ্জাল খায়, পান করে। মুমিনের আকীদা এই যে মহান আল্লাহ তাআলা পানাহার এবং অন্যান্য মানবীয় দোষ গুণ থেকে সম্পূর্ণ পবিত্র। যে ব্যক্তি পানাহারের প্রতি মুখাপেক্ষী, সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। দাজ্জাল হবে অন্ধ। মহান আল্লাহ তাআলা এই রূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে। মহান আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনগণের মনে প্রশ্ন জাগবে, যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না, সে কিভাবে প্রভু হতে পারে? মুমিনের আকীদা এই যে মহান আল্লাহ তাআলাকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয়, অথচ মিথ্যুক দাজ্জালকে কাফের মুমিন সবাই দুনিয়াতে দেখতে পাবে। দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ভেতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি বলেন, তিনি নামাজের শেষ তাশাহুদে বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। দাজ্জাল থেকে দূরে থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন, কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ঈমানদার মনে করবে। দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে। মুমিনের জন্য উত্তম কাজ হল সম্ভব হলে সেই সময়ে মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা, কারণ দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে, সে যেন আর তার কাছে না যায়। মহান আল্লাহ তাআলার শপথ, এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ঈমানদার মনে করবে, অতঃপর সে দাজ্জালের সঙ্গে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে এবং তার অনুসারী হয়ে যাবে। হে মহান আল্লাহ তাআলা, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। সূরা কাহফ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদের সূরা কাহফ মুখস্থ করতে এবং তা পাঠ করার আদেশ দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে। সূরা কাহফ পাঠের নির্দেশ সম্ভবত এই জন্য হতে পারে যে এই সূরায় মহান আল্লাহ তাআলা বিস্ময়কর কয়েকটি বড় বড় ঘটনা বর্ণনা করেছেন। মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না। এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না। দাজ্জালের শেষ পরিণতি। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই দাজ্জাল প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিন মুসলিমই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সেই সময় দামেক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের দিকে রওনা হবেন। দাজ্জাল সেই সময় বাইতুল মাকসিদের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ্দ শহরের গেইটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, আমি তোমাকে একটি আঘাত করব, যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বর্শা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে পাকড়াও করো। পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে পাকড়াও করো। তবে গারকাদ নামের গাছগুলো ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলেই পরিচিত। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে পাকড়াও করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে।
কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে রয়েছে, আসো এবং তাকে পাকড়াও করো। তবে গারকাদ নামের গাছের পেছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না, কারণ এটি ইহুদিদের গাছ বলেই পরিচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।